তিল বাটা পোস্ত বাটা আমরা সবাই কিন্তু খেয়ে থাকি, আর এটা বাঙালির খুবই একটা ট্রেডিশনাল রেসিপি বলতে পারেন। কিন্তু এই বাটা দিয়ে যে এত সুন্দর একটা বড়া রেসিপি হতে পারে আপনারা না বানালে বিশ্বাসই করতে পারবেন না। আর এটা কিন্তু সম্পূর্ণ একদম নিরামিষ পদ্ধতিতে হবে। তিল আর পোস্ত বাটা যদি খাওয়া যায় তাহলে বড়া কেন খাওয়া যাবে না? এটা আমার সম্পূর্ণ নিজস্ব আইডিয়াতেই রেসিপিটাকে বানিয়েছি। একদিন বানিয়ে খেয়ে দেখলাম খুবই ভালো লাগে, তাই রেসিপিটা আপনাদের সামনে শেয়ার করলাম। রেসিপিটি বানানোর জন্য তিল লাগবে, তার জন্য সাদা আর কালো তিল মিক্স করে 1 বাটি নিয়েছি, আর পোস্তদানা আধা বাটি নিয়েছি। আপনারা ইচ্ছা করলে পুরোটা সাদা তিল দিয়েও বানাতে পারবেন। তিল পোস্তদানার বড়াটা বানানোর জন্য তার জন্য কতগুলো মিষ্টি কুমড়োর বড় বড় করে পাতা নিয়েছি, আর পাতাগুলো ভালো করে ধুয়েও নিয়েছি, ডাঁটাটাকে একটু ফেলে দিয়েছি। আর পাতাগুলো যেন বড় হয়, তাহলে রেসিপিটা কিন্তু দেখতেও ভালো লাগবে। এখন পাতাগুলোকে একটা বাটির মধ্যে নিয়ে সামান্য পরিমাণে একটু নুন মেখে রেখে দিলে পাতাগুলোর থেকে এক্সট্রা জলটাও বেরিয়ে যাবে, আর পাতাগুলোও কিন্তু নরম হয়ে যাবে। আধা ঘন্টার জন্য এটা রেস্টে রেখে দেব। এদিকে এটা রেস্টে থাকতে থাকতে তিলগুলোকে ভেজে নেব শুকনো কড়াইয়ের মধ্যে তিলটা আগে ভেজে নিলে ক্রিস্পিও হবে, তখন রেসিপিটা বানালে কিন্তু খুবই ভালো লাগবে। 2-3 মিনিট ধরে মিডিয়াম আঁচে তিলটা ভাজতে ভাজতে যখন একটু হালকা ব্রাউন কালার চলে আসলো, তখনই আমি এটার মধ্যে পোস্তদানাটা দিয়ে দিলাম। পোস্তদানাটা দিয়েও আরও 2-3 মিনিটের মতো ভাজতে হবে। যখন দুটোটাই একটু হালকা লাল লাল কালার চলে আসলো, তখনই নামিয়ে একটা থালার মধ্যে একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে যাওয়ার পর তারপর এটা মিক্সিতে গুঁড়ো করে নেব। শুকনোই গুঁড়ো করব, শুকনো গুঁড়ো করলে এটা পাউডারের মতো একটা গুঁড়ো হবে, তখন রেসিপিটা বানালে কিন্তু খুবই ভালো লাগবে। এই সময় যদি জল দিয়ে গুঁড়ো করেন তাহলে পাউডারের মতো কিন্তু গুঁড়ো হবে না। গুঁড়োটা আমার হয়ে গেছে, একদম পাউডারের মতো গুঁড়ো হয়েছে। এখন এটার মধ্যে ঝালের জন্য 3টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর 1 ইঞ্চি আদা ছোট ছোট করে কেটে দিয়ে দিলাম, আর সামান্য পরিমাণে জল দিয়ে এখন এটাকে পেস্ট করে নেব। পেস্টটা আমার হয়ে গেছে, একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। একদম স্মুথ একটা পেস্ট হয়েছে, আর পেস্টটা একটু কালো কালো হয়েছে, যেহেতু কালো তিলও দিয়েছি। আপনারা যদি সাদা তিল দিয়ে বানান পুরোটা, তাহলে কিন্তু একদম সাদা হবে। এখন কড়াই বসিয়ে 1 চামচ সরষের তেল দিয়ে দিলাম। এই রেসিপিটা বানাতে কিন্তু খুবই কম তেল লাগে, যেহেতু এটার মধ্যে তিল দেওয়া আছে, তিলের থেকেও কিছুটা তেল বেরিয়ে যায়, তাই তেলটা কিন্তু খুবই কম লাগে। 2টো শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। লঙ্কাটা ভাজা হয়ে যাওয়ার পর তারপর পেস্টটাকে দিয়ে দিলাম, আর বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এই বাটাটা কিন্তু আপনারা ইচ্ছা করলে কাঁচাও খেতে পারেন, ওইটাও কিন্তু গরম ভাতের সাথে খুবই ভালো লাগে। ভালো করে মিশিয়ে নিয়ে স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম, আর সামান্য পরিমাণে হলদি পাউডার দিয়ে দিলাম। এখন সব কিছু দিয়ে এটাকে শুকাতে থাকবো আর ভাজা ভাজা করতে থাকবো। স্বাদের জন্য একটু মিষ্টিও দিয়ে দিবেন, ব্যালেন্স হবে তাহলে। এই সময় এই বাটাটা যত ভালো করে শুকাবেন রেসিপিটা খেতে কিন্তু ততটাই ভালো লাগবে। এটা শুকাতে শুকাতে যখন দেখবেন তেল ছেড়ে দিয়েছে আর কড়াই থেকে উঠে আসছে, তখনই বুঝবেন যে বাটাটা একদম কমপ্লিট হয়ে গেছে। নামিয়ে একটু ঠান্ডা করে নিলাম। একটু ঠান্ডা করে নিয়েই রেসিপিটা বানাতে হবে, না হলে একটু অসুবিধা হয়ে যাবে। এখন পাতাগুলোকে আমি রেডি করব। পাতাগুলো নুন মেখে রাখাতে বেশ মজে অনেকটাই কমে গেছে, আর একটু জল জল ভাব বেরিয়ে গেছে, তাই এটাকে জলটাকে চিপে পাতাটাকে বানাতে হবে। ভালো করে চিপে নিয়ে একটা একটা করে পাতা নেব, তারপর অল্প অল্প করে পুর দেব এটার মধ্যে। পুর দিয়ে তারপর চারদিক থেকে একটু ফোল্ড করে দিব। এই ফোল্ডটা আপনাদের খুশি মতো ডিজাইন করে নিতে পারেন, পাতার যেরকম যার ভালো লাগে সেরকমভাবে ডিজাইন করে নিতে পারেন। এইভাবে করে পাতাগুলো রেডি করে নিয়ে আপনারা ফ্রিজেও রেখে দিতে পারেন, যখন খুশি বের করে গরম গরম ভেজে খেতে পারেন। আর এরকম দুটো বড়া গরম ভাতের সাথে যদি হয় না, খাওয়াটাই যেন একদম জমে যায়।
সবগুলো পাতা এইভাবে করে রেডি করে নিয়েছি। তারপর ফ্রাই প্যান নিয়ে ভাজবেন, তাহলে ভাজাটা খুব ভালো হবে, তেলটাও খুব কম লাগবে। 2 চামচ রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। তেলটাকে একটু ছড়িয়ে গরম করে নেবেন ফ্রাই প্যানটা। তারপর 2-3টে যেরকমভাবে জায়গা হয় সেরকমভাবে বড়াগুলো দিয়ে ঢাকনা লাগিয়ে সিমে করে করে ভাজবেন বড়াগুলো, তাহলেই কিন্তু খুবই ভালো হয়। এক পিঠ হয়ে যাওয়ার পর আরেক পিঠ উল্টিয়ে ঢাকা দিয়ে দিবেন। এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে যখন একটু উপরে হালকা ব্রাউন কালার চলে আসলো আর একটু লাল লাল হয়ে আসলো, তখনই বড়াগুলো নামিয়ে নিলাম। আমার তিল পোস্ত বড়ার একদম রেডি হয়ে গেল। রেসিপিটা আপনাদের কেমন লাগলো বন্ধুরা, কমেন্ট করে জানাবেন। আপনারা বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করবেন, খুবই ভালো লাগে খেতে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা।